প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যবকলনের গাণিতিক যে টার্মগুলো সেগুলো পড়ব, অর্থাৎ ভেক্টর ব্যবকলন। চলো দেখি। মশলা 1, ভেক্টর ব্যবকলন বিষয়ক। ফার্স্ট তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, আমরা কিন্তু মাইন্ড ইট, হ্যাঁ, সরণ, বেগ, ত্বরণ। আমরা যেহেতু সমাকলন শিখি নাই, সমাকলনটা শিখবো ইনশাল্লাহ। সরণ থেকে আমরা বেগ পাবো কি করে? যদি আমরা ব্যবকলন করি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তার মানে সময়ের সাপেক্ষে অপারেটর কি হবে? ডিডিটি। ওকে, তাহলে সময়ের সাপেক্ষে যদি আমরা সরণকে ব্যবকলন করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ। আবার দেখো, ফরওয়ার্ড সাইড ত্বরণ পেতে চাই বেগ থেকে, তাহলে আবার কি করো? ব্যবকলন। এটা সময়ের সাপেক্ষে ব্যবকলন করবে, তাহলে ত্বরণ পেয়ে যাবে। তার মানে ঘটনাটা কি? সরণকে ফার্স্ট ব্যবকলন করলে বেগ পাওয়া যায়, বেগকে ব্যবকলন করলে ত্বরণ পাওয়া যায়, রাইট? এখন বলো তো দেখি, কোশ্চেনে সরণ দেওয়া আছে, ত্বরণ পেতে হবে, তাহলে কতবার তাকে ব্যবকলন করতে হবে? সরণকে ওয়ান টাইমস ব্যবকলন করলে বেগ পাওয়া যায়, ওকে আবার নেক্সট টাইমস ব্যবকলন করলে কি? ত্বরণ পাওয়া যায়। তার মানে সরণকে 2 টাইমস ব্যবকলন করলে কি পাওয়া যায়? ত্বরণ পাওয়া যায়। ওকে, তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা হচ্ছে কি, যদি আমরা বেগ পেতে চাই তাহলে সময়ের সাপেক্ষে অবস্থান ভেক্টরকে অথবা সময়ের সাপেক্ষে সরণ ভেক্টরকে কি করব? ব্যবকলন করব। ওকে, ডিডিটি অপারেটর। দেখো, ছোট্টকালে কিন্তু তোমরা এটা শিখেছিলা, যেটা সেটা হচ্ছে কি, ডিএস সরণের পরিবর্তন ডিভাইডেড ডিটি টাইমের কি? পরিবর্তন। তাহলে সরণের পরিবর্তনকে টাইম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়, পড়েছিলাম। তাহলে দেখো, বেগ কিন্তু আমরা ওটাই পাচ্ছি, তাহলে এটা হচ্ছে বেগ, তাই না? এবার খেয়াল করেন তো, আমি ত্বরণ পেতে চাই, তাই না? আগে লিখি ত্বরণ। আমরা কি পেতে চাই? ত্বরণ পেতে চাই। দেখো তো, ত্বরণ পেতে চাই, তাহলে ত্বরণ যদি পেতে চাই তাহলে বেগকে কি করতে হবে? ব্যবকলন করতে হবে। একটু খেয়াল করো, ডিডিটি অফ ভি। দেখো, বেগকে ব্যবকলন করলে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে। তাহলে বেগের পরিবর্তনকে টাইম দিয়ে ভাগ করলে ত্বরণ পাওয়া যায়, এটা তো আমরা আগেই শিখেছিলাম ওই ছোট্টকালে। আচ্ছা, এবার বলো তো দেখি, ডিডিটি, এই ভি মানে কি? এই দেখো, ভি মানে এগুলো পেয়েছি, তাই না? তাহলে ডিডি অফ আর, এটা লিখতে পারি। এইটাকে কিন্তু একটু কারিশমা করে লেখা যায়, ডি স্কোয়ার আর ডিটি স্কোয়ার। মাইন্ড ইট, হট জোন কিন্তু এটা। একটু খেয়াল করো, এই ডিডিটি দিয়ে আমরা এটাকে ব্যবকলন করেছি, তাহলে কি হয়েছে? ডি স্কোয়ার আর। ঠিক আছে, তোমাদের স্বাভাবিক একটা কোশ্চেন এখানে জাগ্রত হতে পারে, ডি স্কোয়ার টি স্কোয়ার হলো না কেন, তাই না? একটু খেয়াল রাখবা, ফার্স্ট যে আমাদের সরণ ছিল, এই সরণকে 2 টাইমস যদি ব্যবকলন করা যায় পাওয়া যায় হচ্ছে ত্বরণ। দেখো, 2 টাইমস মানে কি? 2 ঘাত। 2 ঘাত কি প্রকাশ করে? 2 টাইমস, 2 বার ব্যবকলন করা হয়েছে কাকে? সরণকে, তাহলে পাওয়া যায় কি? ত্বরণ। তাহলে সরণকে 2 টাইমস ব্যবকলন করলে ত্বরণ পাওয়া যায়, তাই না? এখন ঘটনা, কেন ডি স্কোয়ার টি স্কোয়ার হলো না? কারণ আমরা জানি ডি ডিটি, দেখো ডি উপরে কিন্তু আলাদা, আর ডিটি দেখো নিচে কিন্তু একত্রে, তার মানে এইটা হবে ডিটি এই। ওকে, তাহলে নিচের ডিটি অবশ্যই ডি স্কোয়ার টি স্কোয়ার হবে না, হতে হবে কি? এইটা হওয়া চলবে না, খেয়াল রেখো। তার মানে শুধু কি? ডিটি, তাহলে টি এর উপর স্কোয়ার দিলেই চলবে। এখন খেয়াল করো উল্টাটা, তাহলে ব্যবকলনের বিপরীত প্রক্রিয়াকে বলা হয় সমাকলন, যেটা আমি শেখাবো, একটু ধৈর্য ধারণ করবেন। তাহলে আমরা যদি সমাকলন করি ত্বরণকে, সমাকলন ইন্টিগ্রেশন করি, তাহলে বেগ পাবো। বেগকে যদি সমাকলন করি, কিভাবে সমাকলন করতে হয় শেখাবো, টেনশন নেই। সমাকলন করি তাহলে আমরা কি? সরণ পাবো।
তাই ত্বরণ থেকে সরণ পেতে হয় কয়বার সমাকলন করতে হয়? 2 টাইমস, 2 বার সমাকলন করতে হয়। কি দ্বারা করব সেটা পরে আসবো। ওকে, অপারেটর তো লাগবেই। তাহলে একটু খেয়াল রাখবো আমরা এইগুলোর দিকে। হ্যাঁ, চলো আমরা কিছু এক্সাম্পল দেখে ফেলি। এক্সাম্পল 1, অবস্থান ভেক্টর r is equal x I cap y j cap z k cap হতে কিভাবে বেগ ও ত্বরণ পাওয়া যায়। অবস্থান ভেক্টর r x I cap প্লাস y j cap প্লাস z k cap ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার একটা অবস্থান ভেক্টর, এত হতে কি হয় বেগ ও ত্বরণ পাওয়া যায়। অনেক অনেক ইজি, কারণ তোমরা অলরেডি জানো সেটা হচ্ছে কি বেগ v ইজ ইকুয়াল কি ddt অফ r। হতে পারে না? অবশ্যই পারে, ddt অফ r বেগ। তাহলে বলো দেখি ddt r মানে কত? x I cap y j cap z k cap। হতে পারে না? তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো ddt অফ x I cap, কারণ এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় x y z সবই কিন্তু চলক। ওকে, কারণ 3D প্রসেসে আমরা দেখেছিলাম x y z, যদি কোনো একটা বিন্দু নেই ওই বিন্দুর স্থানাঙ্ক হয় x y z। ওকে, এটা কিন্তু তার অবস্থান ভেক্টর, সেটা আমরা অবস্থান ভেক্টরের ডেফিনেশন পড়তে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা পড়তে যে আমরা দেখো এটা শিখেছি। শিখি নাই? অবশ্যই শিখেছি। তাহলে এখন ddt দিয়ে এইটাকে ব্যবকলন, তাহলে ddt অফ y j cap ddt অফ ddt অফ z k cap, এই যে आंसर। আমরা দেখো বেগ খুঁজে পেয়েছি। কোনো প্রবলেম? অবশ্যই নয়। আচ্ছা, বেগের একটা মান পাই নাই, ফিক্সড মান, সেটা ঠিক আছে। এবার ত্বরণ, তাই না? আচ্ছা, ত্বরণ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বেগকে ব্যবকলন করতেই হবে। দেখো ddt অফ v পেয়ে যাব ত্বরণ, তাহলে আমরা কি করতে পারি? ddt, আচ্ছা বলো তো দেখি v পেয়েছি কত? ddt অফ x I cap ddt অফ y j cap ddt অফ z k cap। হতে পারে না? অবশ্যই পারে। আচ্ছা, এবার খেয়াল করেন, আগেই বলেছি এই যে হট সাইড d স্কয়ার dt স্কয়ার, ক্লিয়ার? ভুল যেন না হয়। বলেন এটা দিয়ে যদি এটাকে আমি ব্যবকলন করি কি হবে? d স্কয়ার x dt স্কয়ার I cap। দেখেন এইটাকে আমরা এটা দিয়ে ব্যবকলন করে দিয়েছি, করেছি না? করেছি। নেক্সট এটাকে ব্যবকলন করো, d স্কয়ার y dt স্কয়ার j cap d স্কয়ার z dt স্কয়ার k cap। এই তো আমাদের ত্বরণ চলে এসেছে। নো টেনশন, আনসার। ওকে, তাহলে আমরা দেখো একটা অবস্থান ভেক্টরকে ব্যবকলন করে কিভাবে বেগ পেলাম এবং ত্বরণ পেলাম। ওকে, আচ্ছা নেক্সট খেয়াল করো এক্সাম্পল 2। একটি কণার অবস্থান ভেক্টর r ইজ ইকুয়াল 3 মিটার পার সেকেন্ড ইন্টু t প্লাস 4.2 মিটার I cap প্লাস 5.3 মিটার পার সেকেন্ড j cap। অলরেডি বুঝে গেছো কণাটা কেমন, কয়মাত্রিক গতি? কয়মাত্রিক? দ্বিমাত্রিক না? কারণ দেখো I এবং j দিয়ে তৈরি হয়েছে, তাহলে কণাটা দ্বিমাত্রিক গতির, রাইট? I x এবং j cap এটা হচ্ছে y, তাহলে এটা হচ্ছে x আর y তলে গতিশীল হলে কণাটির বেগের মান ও দিক উল্লেখ করো। তার মানে দেওয়া আছে অবস্থান ভেক্টর, পেতে হবে বেগ, রাইট? তাহলে আমরা কি শিখেছি বলো তো দেখি? পেতে হবে বেগ, তাহলে আমরা জানি কি জানি? বেগ ddt অফ r, রাইট? ddt অফ r মানে কি একটু খেয়াল করো, কত কিছু। তো ddt অফ r মানে আমরা বসিয়ে দিতে পারি, আর একটা ব্র্যাকেট নিয়ে নিই, 3 মিটার পার সেকেন্ড t
টি প্লাস 4.2 মিটার আই ক্যাপ প্লাস 5.3 মিটার পার সেকেন্ড জে ক্যাপ। ওকে, আচ্ছা এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ভালো লাগবে, মনের মধ্যে একটা অস্পষ্টতা দূর হবে। তো এখন খেয়াল করো, এটাকে একটু আমরা কারিশমা করে লিখবো। হ্যাঁ, কারিশমাটা কি? মিটার পার, এই এককগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে ডি ডি টি কে আমরা সেট করে দিব 3 এর সাথে, তাহলে 3t আই ক্যাপ প্লাস ডি ডি টি কে আমরা সেট করে দিব 4.2 এর সাথে, 4.2 আই ক্যাপ, কারণ আই ক্যাপ দেখো দুইটার সাথে আছে, আমি কিন্তু এককগুলোকে দূর করেছি। এবার ডি ডি টি 5.3 জে ক্যাপ। ওকে, আচ্ছা এই আই ক্যাপটাকে বাইরে পাঠিয়ে দিই, এই আই ক্যাপটাকে বাইরে পাঠিয়ে দিই, নো প্রবলেম। এখন ব্যবকলন করে ফেলো তোমরা, তোমরা কিন্তু শিখেছ। দেখো তো টি এর পাওয়ার কত? 1, তাহলে ওই 1 এসে 3 এর সাথে কি হবে? গুণ হবে, তাহলে 3t 1 মাইনাস 1, কারণ 1 কি বিয়োগ হয়ে যাবে, ও দরকার নেই, এগুলো বাদ দিয়ে দিই। 1 মাইনাস 1 মানে কি বলো তো? 0, তাহলে t টু দি পাওয়ার 0 মানে কত? 1, ও দরকার নেই, বাদ। এত আই ক্যাপ প্লাস, দেখো এখানে কোনো টি নেই, তার মানে এটা একটা ধ্রুবক, সকল ধ্রুবককে ব্যবকলন করলে কি পাওয়া যায়? 0 আই ক্যাপ। দেখো 5.3, দেখো এটাও কিন্তু কোনো টি নেই, ধ্রুবক, তাহলে 0 জে ক্যাপ। ওকে, তাহলে আমরা লাস্ট পেলাম কি? 3 মিটার পার সেকেন্ড আই ক্যাপ। এই দেখো ভি খুঁজে পেয়েছি, তাই না? কিন্তু তোমাকে প্রশ্নকর্তা বলেছে বেগের মান কত এবং দিক উল্লেখ করো। ওকে, তাহলে একটু খেয়াল করো, বেগের মান চাই, তার মানে এই ভি অর্থাৎ ভি মডুলাস, তাই না? তাহলে আই এর সহগের স্কয়ার মানে 3 এর স্কয়ার, তাহলে কত হবে? 3 মিটার পার সেকেন্ড। দিক কোন দিকে বলো তো? দেখো আই পজিটিভ আই, তার মানে এর দিক হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে, এবং গতিশীল বেগ কত বলো তো? 3 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? ওকে, নেক্সট। তোমরা এখন খেয়াল করো, এক্সাম্পল 3 তে দেওয়া আছে আর একটা অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল 3t i ক্যাপ প্লাস 2it স্কয়ার j ক্যাপ প্লাস t কিউব k ক্যাপ হলে 1 নং ddt অফ r মানে বেগ, হোয়াট? d স্কয়ার r dt স্কয়ার, তার মানে দেখো r কে 2 টাইমস ব্যবকলন, ত্বরণ হোয়াট? পারা যাবে না? আমি সবগুলোই সলভ করে দিচ্ছি, একটু খেয়াল করো তোমরা। তাহলে দেখো 1 নং সলিউশনে যেটা চেয়েছে সেটা হচ্ছে ডি ডি টি অফ আর, তার মানে এটা হচ্ছে কিন্তু বেগ, বেগ না বলে ডি ডি টি অফ আর চেয়েছে। তাহলে আর তো আমাদের দেওয়াই আছে ডি ডি টি, কত দেওয়া আছে? 3t আই ক্যাপ, তারপরে কত দেওয়া আছে? 2it স্কয়ার জে ক্যাপ, তারপরে টি কিউব কে ক্যাপ দেওয়া আছে। ওকে, একটু আমরা এখন কারিশমা করে লিখবো। দেখো ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ, এই টাইপের সূত্র। তাহলে আমরা এখানকার কনস্ট্যান্ট কে কে? 3 এবং আই কনস্ট্যান্ট, আর টি হচ্ছে চলক, তাহলে 3i কে নিয়ে চলে আসবো বাইরে কনস্ট্যান্ট কে, আর টি কে আমরা ব্যবকলন করব। ওকে, এখন এখানকার কনস্ট্যান্ট কে কে? 2 এবং জে ক্যাপ, তাহলে 2 এবং জে ক্যাপ কে বাইরে নিয়ে আসবো, ডি ডি টি আমরা টি স্কয়ার কে ব্যবকলন করব। ওকে, রেডি করছি, আমরা ব্যবকলনের জন্য প্রস্তুত করছি। এবার কে ক্যাপ কনস্ট্যান্ট, তাহলে ডি ডি টি দিয়ে আমরা টি কিউব কে কি করব? ব্যবকলন করব। আচ্ছা 3i ক্যাপ, যদি তুমি এক ঘাত টি কে ব্যবকলন করো, এই দেখো 1, তাই না? তাহলে আমি সব সময় দেখিয়েছি সেখানে তুমি 1 পাবা, কারণ 1 নেমে আসবে, 1 থেকে 1 কি হয়ে যাবে? কমে যাবে, তাহলে টি টু দি পাওয়ার 0 মানে 1 পাবা, এই দরকার নাই এটা লেখা। 2j ক্যাপ, দেখো টি স্কয়ার, তাহলে 2it 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে 1, ও দরকার নাই আর। কে ক্যাপ, দেখো টি কিউব কে ব্যবকলন করলে 3t স্কয়ার, তাহলে কত পাই? 3i ক্যাপ 4tj ক্যাপ প্লাস 3t স্কয়ার কে ক্যাপ, তাহলে ডি ডি টি অফ আর সমান আমরা দেখো এইটা পেলাম। ওকে, এইটা একটা আনসার আমাদের 1 নং এর আনসার। 2 নং এ কি বলেছে দেখো তো? 2 নং এ যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডি স্কয়ার আর ডিটি স্কয়ার, তাহলে এটাকে একটু কারিশমা করে লিখবো, ডিটি ডি ডি টি অফ আর, রাইট? ডি ডি টি,
দেখো ডিডিটি অফ আর, আর মানে ডিডিটি অফ আর মানে কত বলো তো 3i ক্যাপ, এই যে এখানে পেয়েছি 3i ক্যাপ প্লাস 4t জে ক্যাপ প্লাস 3t স্কয়ার কে ক্যাপ। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। দেখো এই টোটালটা হচ্ছে কনস্ট্যান্ট, আচ্ছা কোনো সমস্যা নেই, কনস্ট্যান্ট ব্যবকলন করলে কি হয় 0 হয়, একবারে করে দিই। এখন এখানে দেখো তো 4j ক্যাপ এটা কনস্ট্যান্ট, আমরা ddt টি, এখানে 3k ক্যাপ আমরা পরে করি একটু ব্যবকলন। এখানে আমি কেন এত ভেঙে ভেঙে করাচ্ছি, কারণ প্রথমেই তোমরা কি এখন শিখছো এই জন্য, নাহলে আমি একবারে আনসার লিখে শেষ করে দিতাম। তাহলে এক ঘাত যেহেতু, তাহলে সেক্ষেত্রে এটা হবে 1, আর এটা তো 0 আছে, 3k ক্যাপ, দেখো t স্কয়ার, তাহলে 2t 2 - 1 1 দরকার নাই, তাহলে 4j ক্যাপ প্লাস 6t k ক্যাপ d স্কয়ার আর dt স্কয়ার, ক্যালকুলেশন করলে এটা হয়, এটা আরেকটা আনসার। ওকে, আচ্ছা তোমরা একটু ভালো করে খেয়াল রেখো। নেক্সট, ওকে এবার খেয়াল করো, সুপার একটা প্রবলেম, অনেক ইম্পর্টেন্ট, VVI। একটি বস্তু কণা xy সমতলে x = a sin ওমেগা t এবং y = a 1 - cos ওমেগা t সমীকরণ অনুসারে গতিশীল। আচ্ছা ওমেগাটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ওমেগাটা একটা ধ্রুবক, ওকে, যেটাকে আমরা সাধারণত কৌণিক বেগ হিসেবে আখ্যায়িত করি। যখন আমরা গতিবিদ্যা পড়বো ডায়নামিক্স, তখন আমরা এই ওমেগাটা যে কৌণিক বেগ সেটা আমরা দেখব, ওকে, সেখানে বিস্তারিত আমরা পড়বো ইনশাআল্লাহ, খুব রিসেন্ট। টি সময়ে কণাটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, আমরা অতিক্রান্ত টি সময় নির্ণয় করতে চাই। তার আগে তোমাদের জানতে হবে আসলে এই যে কণাটা গতিশীল কয় মাত্রিক? অবশ্যই দ্বিমাত্রিক, কারণ এক্স ওয়াই তল বলেছে, দেখেছো, দ্বিমাত্রিক। তাহলে ফার্স্ট আমাদের যেটা কাজ হবে, দূরত্ব নির্ণয়ের জন্য আমরা জানি s = vt, তাই না? এই সূত্র, টি সময় দূরত্ব, এটা কিন্তু আমরা জানি, এটা সমবেগে অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, ওকে। তাহলে আমাদের দরকার হচ্ছে এই বেগটা দরকার। টাইম তো বলেছে টি সময়ের, ফিক্সড দেওয়া নেই, তাহলে দূরত্ব নির্ণয় কমপ্লিট। কিন্তু আমাদের মেন প্রতিবন্ধকতাই হচ্ছে বেগ, আর এই বেগটাই আমরা নির্ণয় করব এখন কিভাবে। তাহলে একটু তোমরা খেয়াল করো, যেহেতু দ্বিমাত্রিক বলেছো, তাহলে এখানে অবস্থান ভেক্টর আর সমান কিন্তু আমরা লিখতে পারি xi ক্যাপ প্লাস y j ক্যাপ। দেখো x সমান কিন্তু দেওয়া আছে a sin ওমেগা t i ক্যাপ প্লাস y সমান কিন্তু দেওয়া আছে, দেখো একবারে লিখে দিই a মাইনাস a cos ওমেগা t, আমি জাস্ট y এর এটাকে গুণ করে দিয়েছি j ক্যাপ। দেখো আমরা কিন্তু অবস্থান ভেক্টরটা পেয়ে গেছি, ওকে। আরেকটু আমরা অবস্থান ভেক্টরকে ভেঙে নিব, হ্যাঁ, a sin ওমেগা t i ক্যাপ a j ক্যাপ মাইনাস a cos ওমেগা t j ক্যাপ, একটু আমরা ভেঙে নিয়েছি। অবস্থান ভেক্টর আমরা এইটা পেলাম, হ্যাঁ। আমাদের কিন্তু বেগ দরকার, তাই না? তাহলে আমরা কি করব, বেগ ভেক্টর নির্ণয় করব, ddt অফ r। দেখো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু শিখেছি। তো এখন ddt r মানে কত বলো তো? r হচ্ছে a sin ওমেগা t i ক্যাপ প্লাস a j ক্যাপ মাইনাস a cos ওমেগা t আবার j ক্যাপ, ওকে। এখন আমরা দেখো এই জায়গায় কিন্তু কনস্ট্যান্ট হচ্ছে a আর i, তাহলে ddt কাকে ব্যবকলন করার জন্য প্রস্তুতি নিবে? sin ওমেগা t কে। এই টোটালটাই দেখো কি কনস্ট্যান্ট, তাহলে ddt az, এটা টোটাল কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ব্যবকলন করলেও 0 বানাবে। আচ্ছা থাক, এখন আপাতত az কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, কারণ এখানে চলক আছে, তো ddt চলককে দিয়ে দিই cos ওমেগা t। তোমাদের আমি যেটা শিখিয়েছিলাম একটু খেয়াল করো, ddx sin x কি হয়েছিল বলো তো দেখি, a cos x, তার মানে x এর সাথে যা থাকে সেটা কি হয়ে যায়, সামনে এসে গুণ হয়, এবং আর sin কে ব্যবকলন করলে cos হয়, তাই না? আচ্ছা
এখন বলো তো দেখি এ আই ক্যাপ সাইন ওমেগা টি, তাই না? কিন্তু এখানে চলক হচ্ছে যেহেতু টি, তাহলে সাইনকে ব্যবকলন করলে কি হবে? কস ওমেগা টি। আর টি এর সাথে কত আছে? ওমেগা, তাহলে ওমেগাটা এসে কি হবে? সামনে গুণ হয়ে যাবে। সকল ধ্রুবককে ব্যবকলন করলে জিরো হয়, জিরো হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন খেয়াল করো মাইনাস এ জে ক্যাপ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডিডিটি কস ওমেগা টি। আচ্ছা বলো তো দেখি, আমরা কিন্তু শিখেছিলাম ডিডি এক্স কস এক্স, তাই না? কি হয়? একটা মাইনাস সাইন এক্স হয়, আর এক্স এর সাথে যা থাকে সেটা কি হয়ে যায়? সামনে গুণ হয়ে যায়। এগুলো আমরা শিখেছি। ওকে, তাহলে এখন এক্স না হয়ে দেখো এখানে টি সম্বলিত টি চলক সম্বলিত একটা ফাংশন এখানে উপস্থিত, তাহলে কস যেহেতু, তাহলে মাইনাস সাইন ওমেগা টি হবে, সেটা ঠিক আছে, কিন্তু টি এর সাথে দেখো ওমেগা আছে, ওমেগাটা কি হবে? সামনে এসে গুণ হবে। ওকে, লাস্ট ওভারঅল আমরা এখান থেকে যেটা পেলাম, কি পেলাম বলো তো? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এই যে এটা পেয়েছি, এ ওমেগা কস ওমেগা টি আই ক্যাপ, এ ওমেগা কস ওমেগা টি আই ক্যাপ। আই ক্যাপ তুমি পরে অথবা আগে দিতে পারো, নো প্রবলেম। এখানে দেখো মাইনাস মাইনাস কি বানাবে? প্লাস, তাহলে কি হবে? প্লাস এ ওমেগা সাইন ওমেগা টি জে ক্যাপ। ওকে, বেগ পেলাম, কিন্তু দেখো আমাদের এখানে কিন্তু বেগের মান দরকার, তাই না? তাহলে দেখো তো, আমরা কিন্তু জানি বেগের মান যদি নির্ণয় করতে চাই, তার মানে বেগের মডুলাস ফর্ম যদি নির্ণয় করতে চাই, এখান থেকে রুট ওভার আয়ের সহগের স্কোয়ার, আয়ের সহগ কতটুকু? আয়ের সহগ এ ওমেগা কস ওমেগা টি এর স্কোয়ার, এ ওমেগা সাইন ওমেগা টি এর স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা কি করব? এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। এখান থেকে আমরা একটা কমন নিব, এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি থাকবে, আর এখানে সাইন স্কোয়ার ওমেগা টি থাকবে। তোমরা তো জানোই কস স্কোয়ার ওমেগা টি সাইন প্লাস সাইন স্কোয়ার ওমেগা টির মান হয় 1, কারণ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়। লাস্ট ওভারঅল আমরা দেখো এ ওমেগা পেয়ে গেলাম, ভি সমান, আর ভি যেহেতু আমরা এ ওমেগা পেয়ে গেছি, আমরা ওই একের কাছে চলে যাব। যখনই যাব দেখো দূরত্ব ওই টি সময়ে দূরত্ব, তাহলে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? এস ভিটি, ভি মানে কত? এ ওমেগা টি। এই দেখো এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। ওকে, দেখে মনে হবে জটিল, কিন্তু তুমি সিস্টেমেটিক ওয়েতে এগিয়ে যাবে, প্রত্যেকটা প্রবলেম তোমার জন্য কি হবে? ইজি। নেক্সট খেয়াল করো, এতক্ষণ তো আমি করলাম, এখন তোমাদের জন্য। ওকে, আচ্ছা, তো এক্সাম্পল 5 অনেক ইজি, পারবা তোমরা। দেখো আর একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে 5 sin 2t i ক্যাপ প্লাস 3 cos 3t j ক্যাপ 2t k ক্যাপ হলে t 0 সময়ে কণাটির বেগ কত, ত্বরণ কত নির্ণয় করো। পারবা, কারণ সাইন কসের এই বিষয়গুলো তোমাদের আমি শিখিয়েছি, তোমরা একটু ট্রাই করবা, ইনশাল্লাহ হবে। নেক্সট 6 নং, এ ভেক্টর দেওয়া আছে 3t i ক্যাপ মাইনাস t স্কোয়ার j ক্যাপ, বি ভেক্টর দেওয়া আছে 2t স্কোয়ার i ক্যাপ প্লাস 3j ক্যাপ হলে দেখাও। কি দেখাও একটু খেয়াল করো, ডি টি অফ এ ডট বি, তার মানে আপনি কি করবেন? ডট গুণ তো শিখেছেন, তাহলে এ আর বি কে ডট গুণ করে নেবেন, করে নিয়ে তাকে ব্যবকলন করবেন, তাহলে বাম সাইড খুঁজে পাবেন। অতঃপর কি খেয়াল করতে হবে একটু খেয়াল করো তোমরা, এ ভেক্টর রয়ে আছে, কিন্তু ডিডিটি অফ বি, তার মানে বি ভেক্টরটাকে ব্যবকলন করে এ এর সাথে ডট গুণ করবা। নেক্সট প্লাস, আবার খেয়াল করো, টি দিয়ে এ ভেক্টরকে এবার ব্যবকলন করে যা হবে বি এর সাথে তোমরা কি করবা? তাকে ডট গুণ করবা, দেখবা এই সাইড ইকুয়াল এই সাইড হয় কি না। ক্লিয়ার? অনুরূপভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ডিডিটি অফ এ ক্রস বি, তাহলে আমরা এই দুইটা এ আর বি কে ক্রস গুণ করে নিব, বাম সাইড পেয়ে যাব। অতঃপর ডিডিটি অফ বি, এ দেখো বি নির্ণয় করেছি, ওই ভেক্টরকে আমরা এ এর সাথে ক্রস করব। আবার ডিডিটি অফ এ, দেখো ডিডিটি অফ এ আগেই নির্ণয় করেছি। ওকে,
তাকে আমরা কি করব, বি এর সাথে ক্রস গুণ করে ডান সাইড সমান বাম সাইড হয় কিনা আমরা কি করব, অবশ্যই চেষ্টা চালাবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, অবস্থান ভেক্টর আর এ cos ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি হলে দেখাও আর ক্রস ডিডিটি অফ আর সমান এ ক্রস বি ওমেগা। ওকে, আচ্ছা, অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। এখনই শিখে রাখলে নিজেকে আরো বেশি কাজে লাগানো যাবে যদি একাডেমিতে চলে আসে কিন্তু এগুলো খেয়াল রেখো তোমরা, অনেক অনেক ইজি। তাহলে আমাদের ফার্স্ট কি দরকার বলো তো, আর তো আছেই কিন্তু ডিডিটি অফ আর দরকার। তাহলে দেওয়া আছে কি আর, কত দেওয়া আছে বলো তো দেখি, আমি আর দেওয়া আছে এগুলো লিখলাম না, এ cos ওমেগা টি বি সাইন ওমেগা টি এটা দেওয়া আছে। এখন আমরা বের করব ডিডিটি অফ আর, এটা নির্ণয় করব যেহেতু ওখানে আছে। তাহলে ডিডিটি এ cos ওমেগা টি বি সাইন ওমেগা টি। ওকে, এটাকে আমরা ব্যবকলন করে ফেলি, এটি cos যেহেতু, তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, আমি একবারে করছি। এখন আবার দেখো বি সাইন ওমেগা টি প্লাস বি ওমেগা কস ওমেগা টি। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি, ডিডিটি অফ আর খুঁজে পেলাম, তাই না? ডিডিটি অফ আর খুঁজে পেয়েছি, এটাও পেয়েছি, আবার এটাও আমাদের কি দেওয়া আছে। এখন দেখো বাম সাইডে কি যেন আছে, বাম সাইডে আমাদের আছে আর ক্রস ডিডিটি অফ আর। তাহলে আর মানে কত বলো তো, আর মানে হচ্ছে এ cos ওমেগা টি প্লাস বি সাইন ওমেগা টি ক্রস, দেখো তো ডিডিটি অফ আর কিন্তু আমরা বের করে রেখেছি। তাহলে কি করব, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি প্লাস বি ওমেগা কস ওমেগা টি। ওকে, তোমরা একটা বিষয় খুব দারুণভাবে জানো, সেটা হচ্ছে কি এ ক্রস এ, তার মানে একটু খেয়াল করো, আই ক্রস আই সমান কি হয়, 0, এটা তো আমাদের জানা আছে। তাহলে সেম জাতীয় ভেক্টর হলে কি হবে, এ এ সাইন 0 ডিগ্রি এটা ক্যাপ, তার মানে 0। ওকে, তাহলে এই কনসেপ্টটা আমরা ক্রস গুণ থেকে জেনেছি, রাইট? আচ্ছা, এবার তোমরা খেয়াল করো, আমরা যে কাজ করব সেটা হচ্ছে এটা দিয়ে এই দুইটাকে গুণ করে দিব। আচ্ছা, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস এ ক্রস এ যদি গুণ করি তাহলে হবে ওমেগা কস ওমেগা টি সাইন ওমেগা টি। ওকে, দেখো এ কস ওমেগা টি দিয়ে যদি মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টিকে গুণ করি তাহলে ভেক্টরগুলো ক্রস গুণনের বন্ধনে বেঁধে যাবে, আর বাকিগুলো দেখো গুণ হয়ে গেছে। এবার এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কি হবে বলো তো, এ ক্রস বি হবে, দেখো এখানে ওমেগা আছে, ওমেগা এখানে cos ওমেগা টি এখানে cos ওমেগা টি, তাহলে আমরা লিখব cos স্কয়ার ওমেগা টি হলো। ওকে, তাহলে a cos ওমেগা টি দিয়ে গুণ করা শেষ। নেক্সট, এবার আমাদের অবশ্যই b sin ওমেগা টি দিয়ে গুণ করতে হবে, এটা দিয়ে এটাকে গুণ করব। দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে দিলাম আমরা এখানে b ক্রস a। একটু খেয়াল করেন, এখানে একটা ওমেগা আছে, এখানে sin ওমেগা টি sin ওমেগা টি, তাহলে আমরা ওমেগা sin স্কয়ার ওমেগা টি এটা লিখতে পারি। এবার খেয়াল করো, এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস বি আছে, তাহলে বি ক্রস বি, দুইটাই হচ্ছে ভেক্টর, তাহলে ক্রস গুণনের বন্ধনে বেঁধে দিলাম। ওমেগা আছে, দেখো এখানে একটা ওমেগা আছে, এখানে সাইন ওমেগা টি এখানে কস ওমেগা টি, তাহলে লিখতে পারি সাইন ওমেগা টি আর কস ওমেগা টি, লিখতে পারি না? অবশ্যই পারি আমরা। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, বলো তো দেখি, এ ক্রস এ সমান যদি 0 হয় তাহলে এই অংশটা কি হবে, 0, তাহলে 0-র সাথে যা আছে সব কি হবে, 0, নট হিরো। ওকে, তাহলে এটাও কি বলেন তো, 0। ক্লিয়ার? ওকে, তাহলে থেকে গেল কে কে, এইটা আর ওইটা। তাহলে একটু খেয়াল করো, এ ক্রস বি ওমেগা কস স্কয়ার ওমেগা টি, এই দেখো বি ক্রস এ, তাই না? তাহলে এটা কি হবে, এ ক্রস বি ওমেগা সাইন স্কয়ার ওমেগা টি। আমি জাস্ট বি ক্রস এ ছিল, আমি উল্টিয়ে দিয়েছি, উল্টিয়ে দিয়ে দেখো ওটা মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেছে। তাহলে কি হলো,
প্রত্যেকের কাছ থেকে কি কি যেন কমন আসে, হচ্ছে এ ক্রস বি কমন আসে, ওমেগা কমন আসে, কস স্কয়ার ওমেগা টি হয় আর সাইন স্কয়ার ওমেগা টি হয়। দেখো এটা কিন্তু 1 কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে আমরা কি পেলাম, এ ক্রস বি ওমেগা। ওকে, দেখো আমাদের দেখানো শেষ। ওকে, দেখানো হলো, শোড দেখানো হলো, দেখতে চেয়েছে তাই আমরা দেখিয়ে দিলাম, না দেখতে চাইলে দেখাতাম না। ওকে, আচ্ছা খেয়াল দেখো, ইম্পর্টেন্ট, খেয়াল করো এবার এক্সাম্পল 9। এক্সাম্পল 8। একটি কণার অবস্থান ভেক্টর r is equal I cos omega t j sin omega t দ্বারা নির্দেশিত হলো। ওকে, যেখানে ওমেগা হচ্ছে একটি ধ্রুবক, তোমাকে বলা হলো ভি হোয়াট, তোমাকে বলা হলো এ হোয়াট, তোমাকে বলা হলো আর ক্রস ভি ইজ ইকুয়াল একটি ধ্রুবক ভেক্টর। দেখাও। ওকে, আচ্ছা এটা অনেক ইম্পর্টেন্ট, ভি ভি আই, এই টাইপের প্রবলেমগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট লেভেলে চলে যায় আর কি। তো আমরা সলিউশন পর্যায়ে যাব। হ্যাঁ, দেখো 1 নং ভি চেয়েছে তাই না, ডি ডি টি অফ আর, আর কে ব্যবকলন করলে যে ভি জানি সেটা আমাদের জানা আছে। তো দেখো ডি ডি টি, আর মানে কত, আই কস ওমেগা টি জে সাইন ওমেগা টি। তোমরা যদি ব্যবকলন করা শুরু করো তাহলে cos কে ব্যবকলন করলে মাইনাস সাইন হয় তাই না, তাহলে i মাইনাস দেখো সাইন ওমেগা টি, আর টি এর সাথে ওমেগা আছে, ওমেগা সামনে চলে আসবে। ওকে, প্লাস যে দেখো সাইন ওমেগা টি, এটাকে যদি আমরা ব্যবকলন করি কি হয় বলো তো, cos ওমেগা টি হয়, আর টি এর সাথে যা আছে সেটা সামনে চলে আসে ওমেগা। তাহলে লাস্ট ওভারঅল আমরা যেটা পেলাম মাইনাস আই ক্যাপ ওমেগা সাইন ওমেগা টি প্লাস জে ক্যাপ ওমেগা কস ওমেগা টি, এটা হচ্ছে ভি। এই দেখো বেগ খুঁজে পেয়েছি, তোমাকে বেগ নির্ণয় করতে বলেছিল, তুমি বেগ নির্ণয় করে দিয়েছো, নো প্রবলেম। আমি একটু নিচে লিখি, হ্যাঁ, কারণ আমাকে এক পেজেই শেষ করে দিতে হবে। এবার বলো ত্বরণ চেয়েছে, তাহলে তুমি কি করবা, ডি ডি টি অফ ভি তাই না, তাহলে ডি ডি টি ভি মানে কত, এই দেখো আমরা এখান থেকে কি ভি পেয়েছি, তাহলে মাইনাস আই ওমেগা সাইন ওমেগা টি জে ওমেগা কস ওমেগা টি লিখতে পারি। ওকে, এখন কি তুমি কিন্তু এখান থেকে ব্যবকলন করতে জানো, তার কারণ মাইনাস আই ওমেগা এটা হচ্ছে ধ্রুবক, এটা বের হয়ে আসুক। তাহলে সাইন ওমেগা টিকে ব্যবকলন করলে তুমি জানো যেটা, সেটা হচ্ছে হয় হচ্ছে cos ওমেগা টি, টি এর সাথে যেহেতু ওমেগা আছে তাহলে একটা ওমেগাকে কি করো সামনে পাঠিয়ে দাও। ওকে, গুড। এবার প্লাস জে ওমেগা, এটা হচ্ছে এই অংশের জন্য ধ্রুবক, বাইরে পাঠিয়ে দিলাম আমরা। ডিডিটি দিয়ে যদি আমরা অপারেশন করি cos ওমেগা টিকে তাহলে কি হবে বলো তো দেখি, মাইনাস সাইন ওমেগা টি, কিন্তু টি এর সাথে যে ওমেগা আছে একটা সামনে চলে আসতে হবে। ওকে, এখন তোমরা খেয়াল করো, তাহলে ত্বরণটা আমরা কত পেলাম, ত্বরণটা আমরা এখান থেকে পেয়ে গেছি মাইনাস আই ওমেগা স্কোয়ার, দেখো cos ওমেগা টি। এবার খেয়াল করো প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস জে ক্যাপ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি, এইটা হচ্ছে তোমার ত্বরণ। ওকে, এটা তোমার ত্বরণ। এখন খেয়াল করো 3 নং কন্ডিশনে আর ক্রস ভি, তাহলে আমরা কি করব, ক্রস গুণ করব, এটা আই জে
কে, মনোযোগ দিয়ে একটু খেয়াল করেন, বলো তো দেখি ফার্স্ট ভেক্টর কিন্তু আর, তাহলে অবস্থান ভেক্টরের আর এর সহগ কত? আর এর সহগ cos ওমেগা টি, তাহলে এখানে বসাই cos ওমেগা টি। জে এর সহগ কত বলো তো? sin ওমেগা টি। ওকে, আর কে তো নাই, তাহলে নাই মানে 0। নেক্সট এবার ভি, আচ্ছা বলো তো ভি এর এর সহগ কত? দেখো এর সহগ মাইনাস ওমেগা sin ওমেগা টি। জে এর সহগ কত বলো তো? প্লাস ওমেগা cos ওমেগা টি, প্লাস ওমেগা cos ওমেগা টি। আর কে তো এখানে নেই, তাহলে কে এর সহগ কত বলো তো দেখি? 0। তোমরা যখন ম্যাট্রিক্স এবং নির্ণায়ক করেছো, অলরেডি সবাই করেছো, কারণ যেহেতু পড়ালেখা শুরুই করেছো, ম্যাথমেটিক্স টিচারেরা যারা আছেন, টিচার মহোদয় যারা আছেন, তারা কিন্তু তোমাদের শিখিয়েছে ফার্স্ট ম্যাট্রিক্স দিয়ে, তারপরে নির্ণায়ক এভাবে পড়িয়েছে। তোমরা জানো যেটা, সেটা হচ্ছে যদি কোনো কলামের দুটি উপাদান শূন্য হয়, তাহলে ওই কলামের প্রথম উপাদানের আমরা শুধু মান পাই, বাকিগুলোর পাই না। তার মানে আমরা এখানে শুধু কে পাবো। তাহলে কে যদি নিই, তাহলে এই কলাম অফ এই সারি হব, দেখো এটা গুণ, তাহলে ওমেগা cos স্কয়ার ওমেগা টি, এটা গুণ হবে। ওকে, এবার সূত্রের মাইনাস, এখন খেয়াল করো তো, এটা আর এটা গুণ করলে কি হবে? মাইনাস, এইটা আর এটা গুণ করলে মাইনাস, তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওমেগা sin ওমেগা টি আর sin ওমেগা টি, তাহলে কি হবে? sin স্কয়ার ওমেগা টি। কে ওমেগা, দেখো cos স্কয়ার ওমেগা টি sin স্কয়ার ওমেগা টি, এটা হচ্ছে 1, তাহলে কে ওমেগা, দেখো তো এটাকে একক ভেক্টর আর এটা ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারি একটি ধ্রুবক একক ভেক্টর। এই দেখো আমাদের দেখানো হয়ে গেছে। ওকে, আচ্ছা ধরে নাও কি বুয়েটে তুমি এক ধাপ এগিয়ে গেলাম। ওকে, খুব ইম্পর্টেন্ট এটা, বুয়েট লাইক ম্যাথমেটিক্স। ওকে, তো খেয়াল রাখবো আর কি, ইম্পর্টেন্ট। লাস্ট আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা লাস্ট আরেকটা প্রবলেম দেখব, ইনশাআল্লাহ ব্যবকলন শেষ হয়ে যাবে। খেয়াল করো, এক্সাম্পল 9, p ddt of p is equal p ddt of p। দেখাও, এটা তো তোমরা অবশ্যই করবা। এটা যদি করো তাহলে মনে করো যেটা সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট শুরু না করতে করতে তুমি চান্স পেয়ে গেছো বুয়েটে। ওকে, বুয়েট স্পেশাল, এটা করবা, কারণ এই যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম, আমি আশা করব তোমরা তোমাদের চেষ্টা চালাবা, চেষ্টা চালিয়ে এগুলো সলভ করবা। তো এখন ঘটনা যেটা সেটা হচ্ছে, প্রায় আমরা ভেক্টরের শেষ পর্যায়ে চলে এসেছি। গ্রেডিয়েন্ট কার্ল, ডাইভারজেন্স কার্ল, এগুলো শিখলেই হয়ে যাবে। অনলি আজ থেকে 2 থেকে 3টা ক্লাস হলে ভেক্টর শেষ। তারপরে তো আমরা দেখবা গতিবিদ্যা কিভাবে আমরা গতিতে চলি। ওকে, ইনশাল্লাহ ইজি, ওইগুলো তোমাদের আরো বেশি সহজ অনুভূত হবে। ওকে, তো যাই হোক আর কি, লাস্ট শিক্ষা না হলে কেমন হয়, তাই না? তো এখন এক শিষ্য অনেক বেশি হতাশ, চরম হতাশ, সে তার গুরুর কাছে এসে হাজির। গুরু, আমি কিভাবে সফল হতে পারি? গুরু তখন বলছে, ঠিক আছে তুমি সফল হতে পারো, এই বিষয়টা আমি বলবো, তবে আগামী পরশু বিকেলে অমুক সময় তুমি ওই নদীর পাড়ে এসে হাজির হবে, তাহলে তোমার সফলতার পথ কি আমি সেটা তোমাকে জানাবো। ওকে, গুরু হাজির, শিষ্যও হাজির ওই টাইমেই বিকেলে। তো এখন গুরু শিষ্যকে যেটা বলছেন সেটা হচ্ছে, আমি যা করব তুমি তাই করবে। এই বলে গুরু পানির মধ্যে নেমে যাচ্ছে, শিষ্য পিছে পিছে নেমে যাচ্ছে, কারণ শিষ্য ভাবছেন যেটা গুরু আমার জন্য যেটা করবেন সেটা অবশ্যই আমার অমঙ্গলের জন্য নয়। মজা পানিতে যখন চলে গেছে, ওই সময় গুরু কি করেছে, শিষ্যর গলাটা ধরে পানির মধ্যে চুবিয়েছে, প্রায় অনেকক্ষণ, প্রায় অনেক সেকেন্ড ডুবিয়ে রেখেছে।
ওই সময় শিষ্য অনেক চেষ্টা চালিয়েছে, আপ্রাণ চেষ্টা। লাস্ট পর্যায়ে গুরু কি করেছে, ওকে আবার কি পানির উপরে তুলে নিয়ে এসেছে, এনে পাড়ে নিয়ে এসেছে, এসে বলছেন যেটা সেটা হচ্ছে তুমি তোমার সফলতার পথ খুঁজে পেয়েছো। শিষ্য তখন বলছে গুরু কিভাবে? তখন গুরু যেটা বলছেন সেটা হচ্ছে দেখো, আমি যখন তোমাকে পানির নিচে যখন আমি তোমার মাথাটাকে চুবিয়ে রেখেছিলাম তখন তোমার কি অবস্থা হয়েছিল। শিষ্য তখন যেটা বলছেন সেটা হচ্ছে আমার তো প্রায় নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম অবস্থা। তখন গুরু যেটা বলছেন সেটা হচ্ছে ওই সময় তুমি কি করেছিলা? তখন শিষ্য যেটা বলছে সেটা হচ্ছে আমি তখন বারবার আল্লাহকে ডাকতেছিলাম, আল্লাহ তুমি বাঁচাও, এবং আমি আমার সর্বোচ্চ চেষ্টা সেখানে চালিয়েছি বাঁচার জন্য। তো গুরু বলছে অবশেষে বেঁচেছো? বলছে হ্যাঁ বেঁচেছি। তখন গুরু শিষ্যকে বলছেন যেটা সেটা হচ্ছে তুমি তোমার সফলতার পথ খুঁজে পেয়েছো, কারণ যখন কোনো কিছু করতে হবে, সামনে তুমি সফল হতে চাও, তখন তোমাকে এটা করতে হবে, তোমার সর্বোচ্চ শক্তিটাকে সেখানে কাজে লাগাতে হবে এবং তোমার সৃষ্টিকর্তার উপর তোমাকে কি ভরসা রাখতে হবে। তাহলেই তুমি কি সেই বস্তু বা সেই লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। সুতরাং লক্ষ্যে পৌঁছানোর জন্য এখানে শিক্ষা আছে। প্লিজ, তুমি কোনো লক্ষ্যে যদি পৌঁছাতে চাও, আমি বারবার বুয়েট লিখেছি তাই না, আমি স্বপ্ন দেখানোর জন্য বুয়েট লিখি নাই, কারণ তুমি সেই পথে অলরেডি যাত্রা শুরু করেছো। ইন্টারমিডিয়েট তারপরে কিন্তু চলে আসবে ওই পথ। তারপর আদার্স তোমার ডাক্তার হতে চাও, সেগুলো আমি আসবো ধীরে ধীরে, টেনশন নাই। অনেকে আবার ডাক্তার হতে চাও, তখন বলছো হ্যাঁ ভাই খালি বুয়েটের কথাই বলে, ডাক্তার মেডিকেলের কথা বলে না, বলবো টেনশন নেই, তোমাদের জন্য আছে পরে। তো এখন ঘটনা, তাহলে সফলতার জন্য কি মূল মন্ত্র? অবশ্যই কি দোয়া, রাইট? এই দোয়া এবং তোমার চেষ্টা মানে দাওয়া, এই দুইটা যখন অ্যাড হয়ে যায় তখন কি তুমি সফলতার দিকেই অগ্রসর হও এবং লাস্ট যে সফল চূড়া ওখানে তুমি পৌঁছাতে সামর্থ্য হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।